নমস্কার বন্ধুরা, আমি উমি এসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের ইলিশ মাছের আরেকটা নতুন ধরনের রেসিপি করে দেখাচ্ছি। এইটাও নতুন, তবে তার জন্য আমি ইলিশটা ধুয়ে রেডি করে নিয়েছি। ইলিশগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি ইলিশের ভিতরে হলুদ, নুন দিয়ে মাখিয়ে নেব। ঠিক আছে, এর ভিতরে আমি হাফ নারকেল বাটা ছিল, হাফ নারকেল, সেটাকে বেটে সেখান থেকে আমি দুধটাকে বের করে নিয়েছি। আর এই হচ্ছে নারকেলের দুধ বের করে নেওয়ার পরে যেটা থাকে আর কি, সেটা এটা ফেলে দিলাম। সর্ষে 2 চামচ বেটে নিয়েছি, বেটে ভালো করে ছেঁকে নিয়েছি। সর্ষের এই নোংরা এটা থাকলে গ্যাস অম্বল করে, তার জন্য ফেলে বাদ দিই আমরা। এবার আমি এখানে নুন হলুদ মাখিয়ে নেব এটা মাছটাকে ভালো করে। এর উপরে সর্ষেটা আমি ঢেলে দিলাম। 1 চামচ পোস্ত পেস্ট করে নিয়েছিলাম। সর্ষে, পোস্ত আর নারকেলের দুধ, এই হচ্ছে নারকেলের দুধ। আর একটু হলুদ লাগবে, আর একটু নুন লাগবে। সামান্য চিনি দেব, যদিও এটা সবাই দেয় না চিনিটা, কিন্তু আমি তাও দিলাম। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। এটা সম্পূর্ণ নতুন ধরনের, সবাই তো আর নারকেলের দুধ দিয়ে করে না, তবে করে। আমি একটু অন্য ধরন দেখাতে চাইছি তোমাদের, যদি তোমাদের ভালো লাগে। এবার আমি এটা একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের ভিতরে আমি কলা পাতা দিয়ে নিয়েছি। এবার এক এক করে সব মাছগুলো সাইজ করে আমি এখানে সাজাবো। মাছগুলো তো বড় বড়, যেন আমার টিফিন বক্সটা হয়ে গেছে ছোট। খুব বড় সাইজের আমি মাছটা নিয়েছি, এটাকে ঠেলে দেব। এবার কাঁচা লঙ্কাগুলো এর উপর থেকে আমি দিয়ে দিলাম। মানে আরেকটু নারকেলের দুধ আমি অ্যাড করব, কারণ নারকেলের দুধটাই অ্যাকচুয়ালি রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। আর একটু সরষের তেল দিয়ে দেবো। এবার ঢাকনাটা আমি আটকাবো, পাতা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে আটকে দেবো ভালোভাবে। ঢাকনাটা আটকে নিয়েছি।
এবার এখানে কড়াইতে জল দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে তার উপর আমি টিফিন বক্সটা রাখছি। এটাকে আমি 20 মিনিট হতে দেব। এবার আমি ঢাকনাটা আটকে দিলাম। 20 মিনিট পর আমি ফিরে আসব। গ্যাসটা অফ করে দিলাম। কুড়ি মিনিট পর ফিরে আসলাম। এটা নামিয়ে দেখতে হবে। খুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। আমি এবার ঢাকনাটা খুলবো। কলা পাতাটা তুলতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তোমাদের আগেই বলে দিয়েছি, এটা আমি নতুন ধরনের ভাপা করে দেখালাম। এবার আমি এটাকে কলা পাতায় সাফ করে দেখাচ্ছি। টিফিন বক্সটা তো উপর করলাম অনেক কষ্টে। এত গরম যে পাচ্ছি না। দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই রেসিপি। দেখো, কলা পাতায় ইলিশ ভাপা। আমার হয়ে গেছে ইলিশ ভাপাটা। এটা সাফ করে দেখিয়ে দিলাম। এখানে ইলিশ মাছের তেল, ডিম ভাজা আছে, লঙ্কা আছে, ভাত আছে, আর ইলিশ ভাপা আছে। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।